তাআলা এই 10টা গাইডলাইনের প্রথমে বলছে যে বিশ্বাসী বলে যারা নিজেদেরকে দাবি করো, যারা বিশ্বাসী বলে নিজেদেরকে তথা ঈমানদার বলে যারা নিজেদেরকে পরিচয় দাও, তোমাদের প্রথম কাজ হচ্ছে আমার রাসূল এবং আল্লাহর রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকিয়ে যেও না। আল্লাহর রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল। যেটা আল্লাহ বলেছে রাসূল বলেছে দ্যাট ইজ ফাইনাল। এই ফাইনাল কথার পরে আর কোনো কথা থাকতে পারে না। বলেন তো, ফাইনাল খেলার পরে আর কোনো ফাইনাল খেলা থাকে? যেটা আল্লাহ বলে দিয়েছে, রাসূলকে পাঠিয়েছে কি জন্য? রাসূল হচ্ছে লাস্ট প্রফেট, তাই না? এটা হচ্ছে লাস্ট কিতাব। এরপরে আর কোনো কিতাব আসবে? ঐশী কোনো কিতাব আসবে না। তাহলে আল্লাহ তাআলা সবকিছু একবারে ফাইনাল করেই কিন্তু দিয়েছেন। এই জন্য এটার পরে এটা আপনার ভালো লাগুক বা না লাগুক, এরপরে আপনার আর কোনো কি থাকতে পারে না, কোনো কথা থাকতে পারে না। আপনাকে মেনে নিতে হবে। আপনার পক্ষে গেলেও যেমন মেনে নেবেন, বিপক্ষে গেলেও আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে। আপনি বিন্দু মাত্র প্রশ্ন তুলতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদের দাবি করো, যারা ঈমানদার বলে নিজেদের দাবি করো, আমি আল্লাহ যেটা দিয়েছি, আমার রাসূল যেটা দিয়েছে ওটাই ফাইনাল। এই ফাইনালের পরে আর কোনো ফাইনাল থাকতে পারে না। আমি যেটা বলেছি, আমার রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে আর কোনো কথা থাকতে পারে না। যখনই আমরা শুনবো আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বুঝে নিব, আমরা বলবো সামিউনা ওয়া আতানা, আমান্না, আমরা বুঝলাম, আমরা শুনলাম, মেনে নিলাম। এরপরে আমাদের পক্ষ থেকে আর কোনো কথা থাকতে পারে না, ঠিক কিনা? আর কোনো কথা থাকবে? যখনই বলবে যে এটা কোরআন বলেছে, হাদিস বলেছে, আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমরা বিন্দু মাত্র আর কি তুলতে পারবো না, প্রশ্ন তুলতে পারবো না। এটার নাম হচ্ছে ইসলাম, মেনে নেওয়ার নাম ইসলাম। এই আয়াত যখন নাজিল হয়, সব সাহাবীরা ভীত হয়ে গেছে। এক সাহাবী বললেন, আসুমুদ দাহার, আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ, সারা বছর রোজা রাখবো। আতাজিলুন নিসা, আমি স্ত্রীর কাছেও যাব না। আবার অন্য সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত, সারা বছর, সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করব। সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনের বিধান বাস্তবায়ন করার জন্য, আমল করার জন্য আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ব। আমি স্ত্রীর কাছে যাব না, কারণ স্ত্রীর কাছে গেলে ইবাদতে ব্যাঘাত ঘটতে পারে। আমি সারা বছর রোজা রাখবো, যাতে করে কোনো কমতি না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহুম। ও সাহাবারা শোনো, আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি বুজুর্গ, আমি তোমাদের চাইতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা, আমি তোমাদের চাইতে সবচেয়ে বড় মুত্তাকি। আমি এত বড় আল্লাহওয়ালা হয়েছি, আমি এত বড় বুজুর্গ হয়ে, আমি এত বড় মুত্তাকি হয়ে সারা বছর রোজা রাখি না, আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি না, আমি স্ত্রী থেকেও দূরে থাকি না। তাহলে তোমাদের সমস্যা হলো কেন? আমি বিশ্বনবী যেটা বলেছি ওটাই ফাইনাল। কারণ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে তোমার শরীরে ক্লান্তি থাকবে, তুমি দিনে কোনো কাজ কাম করতে পারবে না। এই জন্য সারা রাত যারা নামাজ পড়বে তাদের নামাজটা পরিপূর্ণ হক আদায় করে হবে না, ঠিক কিনা? কেউ যদি সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, পরিপূর্ণ হক আদায় করে করতে পারবে? দিনে তার কাজ আছে না,
তার সংসার আছে না? রাসূলের সংসার ছিল না? রাসূল এই জন্য বলেছেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে ওই নামাজে কোনো একনিষ্ঠতা থাকে না। তুমি চাইলে নামাজের কিছু অংশ নামাজ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আর কিছু অংশ তুমি ঘুমাবে, যাতে করে শরীরেরও একটা কি আছে, হক আছে। তুমি সারা বছর তাহাজ্জুদ রোজা রাখার দরকার নেই। যে রমজান মাস আছে এই মাসটাই যদি তুমি রোজা রাখো তাহলে তোমার জন্য এনাফ। রমজান মাস যদি তুমি রোজা রাখো, রোজার হকগুলো আদায় করে, তাহলেই তোমার জন্য যথেষ্ট। তুমি সারা বছর রোজা রাখলা, কিন্তু রমজান মাসের ফরজ রোজাটা তুমি হক আদায় করে রাখতে পারলে না, তাহলে সারা বছর রোজা রাখার কোনো মানেই হয় না। এই জন্য যেই বিধানটা ফরজ ওই বিধানটাকে রাসূল গুরুত্ব দিতে বলেছেন, যে সারা বছর তোমাকে ঢালাওভাবে কি করতে হবে না, নামাজ রোজা রাখতে হবে না, সারা দিন তোমাকে নামাজ পড়তে হবে না। আল্লাহ তাআলা কি সারা দিন নামাজ ফরজ করে দিয়েছেন? ফরজ করে দেন না, এক একটা সময় ফরজ করে দিয়েছেন। সময় শেষ, ওই ফরজ নামাজটাও বান্দার জিম্মাদারিতে, বান্দার কাছ থেকে রহিত হয়ে যাবে বা তার জিম্মাদারিতে থেকে যাবে। যদি আদায় করে তাহলে সে আদায় করলো, কিন্তু ফরজের ওয়াক্ত শেষ, তাহলে সে আর ওই ফরজ নামাজটা আদায় করতে পারবে না। এই জন্য দিনে 24 আওয়ার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি যেই পদ্ধতিতে ইবাদত করেছি, যেই পদ্ধতিতে রোজা রেখেছি, যেই পদ্ধতিতে নামাজ আদায় করেছি, তোমরাও হুবহু ওই পদ্ধতিতেই যদি ইবাদত করো তাহলেই আমার মতো কি হতে পারবে? আমার অনুসারী হতে পারবে। এখন বলেন তো, রাসূলের চাইতে বড় কেউ বুজুর্গ আছে এই পৃথিবীতে? রাসূলের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? কেউ নাই। তাহলে রাসূলের আপনি অন্য পন্থা অবলম্বন করে রাসূলের চাইতে বুজুর্গ হতে পারবেন না। অথচ রাসূলের অনুসারী হলে রাসূলকে অনুকরণের মাধ্যমেই আপনি কি পাবেন? সফলতা পাবেন। যেমনটা আবু বকর পেয়েছে, পায় নাই? সাইয়েদনা ওমর পেয়েছে। যারা রাসূলকে মেনেছে তারা সফলতা পেয়েছে, যারা মানে নাই তারা সফলতাও পায় নাই। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে সাহাবারা, তাই না? আবু জাহেলের কাছেও গেছে। মক্কার অনেক মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল, কিন্তু সবাই রাসূলকে মানছে। যারা মানছে তারাই কি হয়েছে? সফল কাম অর্জন করেছে, তাই না? সফলতা পেয়েছে। যারা মানে নাই তারা সফলতা অর্জন করে নাই, তারা ব্যর্থ। ঠিক আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে প্রত্যেকটা যুগে যুগে এক একটা রাহবার পাঠিয়েছেন, যারাই তাদের অনুসরণ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম হাজার নবীকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেছে, দাওয়াত দেয় নাই? বলেন, দাওয়াত দেয় নাই? দাওয়াত দিছে, মানছে? মানে নাই, ধ্বংস হয়ে গেছে, তাই না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বুঝাইছে, নিজের বাবাকে বুঝাইছে যে বাবা, আমার কাছে যে ঐশী বানিয়ে এসেছে তোমার কাছে আসে নাই, তুমি আমাকে মানো, আমি তোমার সন্তান হতে পারি। নমরুদের কাছে গেছে, যা বলছে যে আমি তোমার কর্মচারীর একজন ছেলে হতে পারি, কিন্তু আমার কাছে যে জ্ঞান এসেছে তোমার কাছে ওটা আসে নাই। তুমি যদি আমার অনুসরণ করো তাহলে তুমি কি পাবে? মুক্তি পাবে। আর যদি অনুসরণ না করো তাহলে কি পাওয়া যাবে না? মুক্তি পাওয়া যাবে না। রাসূলকে যখন 40 বছরে নবুয়ত দেওয়া হলো, কোরআনটা দিলেন, রাসূল তো মক্কার মুশরিকদেরকে একথাই বললেন, তাই না? একথাই বলেছেন যে তোমরা যদি মানো তাহলে তোমাদের জন্য কি আছে? সফলতা আছে। আর যদি না মানো তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। ঠিক আবু জাহেল মানে নাই, উতবা মানে নাই, সাইবা মানে নাই, তারা দুনিয়া থেকে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই জন্য আপনি আমি যদি রাসূলের দেয়া বিধান, আল্লাহর দেয়া বিধান যদি আমরাও আমাদের জীবনে আমল করতে গিয়ে কমজোরি থাকতে পারে, তাই না? সবাই তো আর সমান না, সবার জ্ঞান সমান না। এই জন্য আপনি মানার ক্ষেত্রে মানতে হবে পরিপূর্ণভাবে।
এরপরে আমলের ক্ষেত্রে যদি আপনার কমতি থাকে, আল্লাহ চাইলে আপনাকে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। আমাদের নামাজ কাজা হয় না, বলেন হয় না? ফরজ নামাজ কাজা হয় না? আমরা তো ফরজ নামাজ অনেকে পড়িই না, তাই বলে কি আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন না? আল্লাহ চাইলে কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু এই যে আনুগত্য যে বিষয়টা, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধান মানার ক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। যেমনটা সাহাবীরা মেনেছে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিলেন কুৎসিত, কালো, বেটে। তার চেহারাটা ছিল দেখতে খুব কুৎসিত, দেখতে সুন্দর ছিল না। তিনি ছিলেন গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ঈমান গ্রহণ করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, এবং আপনার মুখ থেকে, আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন যে আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য অসংখ্য হুর রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে বলেন, আমি জুলাইবিব, আমি যদি জান্নাতে যাই, আমার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর, আমার খেদমতের জন্য হুর কি আমাকেও দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথাটা বুঝতে পারলেন যে জুলাইবিব কি বোঝাতে চেয়েছেন। আরে জান্নাতে হুর তো অনেক দূরে। কারণ জুলাইবিবকে জিজ্ঞাসা করলেন, ও জুলাইবিব শোনো, তুমি কি বিবাহ করেছে নাকি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতে কালো, আমার চেহারাটা বড় কুৎসিত। মদিনাতে এমন কে আছে এই কালো ছেলের সাথে, এই বাট্টা ছেলের সাথে আমাকে বিবাহ দিবে, তার মেয়েকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জুলাইবিব শোনো, তুমি যদি রাজি থাকো, তাহলে আমি এই মদিনাতে যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে, তার বাবার কাছে বিবাহর পায়গাম পাঠাইতে পারি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বেটার মনে করেন, আপনি যদি চান আমি বিবাহ করব, কোনো বাবা যদি তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায়, তাহলে আমি জুলাইবিব রাজি আছি, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে নামাজ আদায়ের পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা শোনো, আমার এক সাহাবী আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, তোমাদের ঘরে উপযুক্ত কোনো মেয়ে আছে কিনা, যে বিবাহর উপযুক্ত কোনো মেয়ে আছে কিনা, এই পায়গামটা সব সাহাবীদের মাঝে পৌঁছে দাও। কিছুদিন পরে এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা বিবাহের উপযুক্ত, আপনি চাইলে আমার মেয়েটা আপনি বিবাহ দিতে পারেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমার কাছে বিবাহের পায়গাম পেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে বিবাহের পয়গাম পেশ করলাম। এবার ওই সাহাবী তো খুশি হয়ে গেছে, নিজেকে ধন্য মনে করেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম পেশ করেছে। এর চাইতে খুশির সংবাদ আর একটা হতে পারে না। কারণ রাসূল বিবাহের সংবাদ পেশ করা, ওই সাহাবী মনে করেছে যে রাসূল স্বয়ং তার মেয়েকে কি করবে? বিবাহ করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী খুশি দেখে বললেন, ও সাহাবী শোনো,
আমি আমার জন্য বিবাহের পয়গাম তোমাকে বলছি না। আমার এক সাহাবী আছে, কত দরিদ্র, যে সাহাবীকে দেখতে বড় কুৎসিত কালো। আমি ওই সাহাবী যার নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য বিবাহের পয়গাম পেশ করলাম। এবার যখন জুলাইবিবের কথা পেশ করা হলো, তখন ওই সাহাবীর মুখটা মলিন হয়ে গেছে। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত মনে মনে বলে আমার এত সুন্দর মেয়েকে এই কুৎসিত ছেলের সাথে বিবাহ দিব, এই কুৎসিত ছেলের সাথে বিবাহ দিব। এই জন্য এই সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাসায় যাই, আমার যে গিন্নি আছে, সহধর্মিনী আছে, আমার যে মেয়ে আছে, তার সাথে আগে বুদ্ধি পরামর্শ করি, তারপরে আমি আপনাকে ফাইনাল ডিসিশন জানাবো, এর আগে আমি কিছু বলতে পারবো না। সাহাবী বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে ঠিক একইভাবে বললেন যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। এবার স্ত্রীও খুশি হয়ে গেছে, স্ত্রীও খুশি হয়ে গেছে যে রাসূল বিবাহ করবে, এর চাইতে বড় নিয়ামতের কথা, সুসংবাদের কথা আর কি হতে পারে। এবার স্ত্রীকে বললেন ওই সাহাবী যে, একটু শান্ত হও, এত উতালা হওয়ার কোনো কারণ নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম পেশ করেছেন, রাসূল বিবাহ করবেন না। রাসূলের একজন সাহাবী আছে, দেখতে বড় কালো, দেখতে বড় কুৎসিত, তার চেহারা সুন্দর না, কিন্তু খাটো, তার বিবাহের জন্য তোমার মেয়েকে রাসূল সিলেক্ট করেছে। এবার ওই স্ত্রীর মুখটা তার মতোই কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এবার স্ত্রী বলছে যে, যাও, আমার এত সুন্দর মেয়ে, আমার এত সুন্দর মেয়েকে আমি জুলাইবিবের সাথে বিবাহ দিব না, তুমি এখনই যাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলো আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব না। বাবা যখন ওই সাহাবী যখন ঘর থেকে বের হয়ে যায়, এই যে মেয়েটা ছিল, তার যে ওই সাহাবীর মেয়ে ছিল, এই মেয়েকেও শুনতে দেয় না। এই দুইজনে গোপনে আলাপ করেছে, কিন্তু ঘটনাক্রমে মেয়ে শুনতে পেয়েছে। ঘটনাক্রমে শোনার পরে বাবা যখন বাসায় থেকে বের হবে, রাসূলকে নিষেধ করবে, ওই মেয়ে বাবাকে ডাকছে যে, বাবা শোনো, যেই পয়গামটা রাসূল পেশ করেছে, যেই পয়গামটা রাসূল পেশ করেছে, যেই বিবাহের প্রস্তাব রাসূল এনেছে, তুমি কোন দৃষ্টিতে, কোন জ্ঞানে, কি অনুসরণ করো, কিভাবে তুমি অনুসরণ করো যে রাসূল বলেছে, অথচ তুমি রাসূলের কথাকে মানতে পারো নাই। অর্থ এর দ্বারা বোঝা যায় তুমি রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারো নাই, তুমি রাসূলকে অনুসরণ করতে পারো নাই। রাসূলের কথা যেটা তোমার পক্ষে যায় সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে যায় সেইটা তুমি কি করো না, মানো, মানতে পারো না, ঠিক কিনা? মানে ঠিক আমাদের সমাজেও কোরআনের যদি পক্ষে যায় তাহলে সে মানে, তাই না? আর যখন বিপক্ষে যায় তখন বলে যে না, এই আয়াতে কোনো কি আছে, ঘাবলা আছে, এই আয়াত এখনকার সময়ের জন্য প্রযোজ্য নয়, এটা আজ থেকে 1400 বছর আগের সময়ের জন্য প্রযোজ্য ছিল। আজ থেকে 1400 বছর পরে এটা ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের জন্য ডিজিটাল কোরআন দরকার। যেমনটা কোরআনকে পূর্ববর্তী উম্মত তাদের কিতাবকে পরিবর্তন করেছিল, ডিজিটালাইজড করেছিল, আমাদের সমাজের কিছু নামধারী মুসলিম আছে, আমাদের কোরআনটাও কেউ ডিজিটালাইজড করতে চায়, ঠিক কিনা? পরিবর্তন করতে চায় যে না, এই কোরআন এখন আর চলবে না। এবার ওই মেয়ে বলছে, বাবা শোনো, আমার রাসূল বলেছে, তুমি কি ওই আয়াত শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ও বাবা, তোমার এই আয়াত কি শোনা হয় নাই যে আল্লাহর রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল, এই ফাইনালের পরে আর কোনো ফাইনাল কথা থাকতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে রাসূল যেটা বলেছে ওটাই আপনাকে কি করতে হবে, মেনে নিতে হবে। এতে আপনার পক্ষে যাক অথবা আপনার বিপক্ষে যাক, কথা বলেন ঠিক কিনা? ঠিক।
মানতে হবে। কারণ আপনি মানবেন না, আপনি আবু জাহেল, উতবা, সাইবার মতো আপনিও কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। আর যদি মানেন তাহলে আপনিও ওমরের উত্তরসূরি হবেন। আপনি যদি মানেন আপনি আবু বকরের উত্তরসূরি হয়ে যাবেন। আপনি যদি মানেন সাইয়েদনা ওসমানের উত্তরসূরি হয়ে যাবেন। আপনি যদি মানেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে যাবেন। আপনি মানবেন না, আপনি আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য মানতে হবে। মানার ক্ষেত্রে যদি কমজোরি আছে, ভুলভ্রান্তি থাকে, আল্লাহু আ'লাম, এটা আল্লাহ আপনাকে কি করে দিতে পারে? মাফ করতে পারে। কিন্তু মানার ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ একইভাবে বিলিভ করতে হবে, চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফলতা পায়। কেউ যদি চায় এই জুমা যুগে এসেও আমি ইসলামকে আমার জীবনে পরিপূর্ণভাবে মানব, তাহলে সে আল্লাহ তাআলা মানার রাস্তাটা আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করে দেখতে পারেন। যে খতিব সাহেব বলেছিল, মসজিদে শুনেছিলাম, আমি মানতে চাই ইসলামের বিধানকে আমার জীবনে বাস্তবায়ন করতে চাই। আমি খতিব সাহেবের কথা মতো আমি একটু অনুসরণ করে দেখি, অনুকরণ করে দেখি আমি পারি কিনা। আপনার মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি চেষ্টা করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আল্লাহ তাআলা আপনাকে কি দেখাবেন? ওই পথটাই দেখাবেন। এই জন্য মানা যাবে তো ইনশাআল্লাহ। এক সাহাবী ছিলেন, মানার ক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা। এক সাহাবী ছিলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ আসওয়াতাকুম, হারিস সাবিত বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাজিল হয় তার কণ্ঠ ছিল অনেক হাই, অনেক উঁচু লেভেলের ছিল। তিনি যখন কথা বলতেন অনেক দূর থেকে শোনা যেত, লো সাউন্ডে কথা বললেও অনেক দূর থেকে শোনা যেত। এই আয়াত নাজিলের পরে এই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আর যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর সামনে উঁচু গলায় কথা বলো না, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। এই আয়াত নাজির পরে সে রাসূলের কাছে আর যায় না। কেমন মানতেন, কেমন অনুসরণ করতেন, যে আমি রাসূলের কাছে যাব, রাসূলের ভয়েসের চাইতে আমার ভয়েসটা উঁচু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার সমস্ত আমলগুলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন, তোমরা জানতেও পারবে না। এটা শুধু রাসূলের জন্য প্রযোজ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সে আমার দরবারে আসে না। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও, তুমি যাও, যে তাকে ডাকো, সে কেন আমার দরবারে আসে না? না আসার কারণ কি? তখন যা আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখেন, যে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় বসে কান্না করতেছেন। জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন? লা তারফাউ আসওয়াতাকুম, আমি রাসূলের কাছে যাব, আমার আওয়াজটা রাসূলের আওয়াজের চাইতে উঁচু হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই ভয়ে আমি রাসূলের কাছে যাই না। যখন এই কথাটা রাসূল শুনলেন, তখন তাকে ডেকে আনলেন, বললেন যে সাবিত, শোনো, তুমি কি চাও না যেটা তোমার আমার জন্য কল্যাণ, যেটা তোমার আমার জন্য কল্যাণ, ওই আয়াতগুলো, কল্যাণমূলক আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করুক, এটা কি তুমি চাও না? ওই বিধানটা আল্লাহ তাআলা দিক, যে বিধানটা মানলে আমরা দুনিয়া আখিরাতে মুক্তি পাবো, আমাদের জীবনটা গৌরবময় হবে। এই বিধানটা কি তুমি চাও না? তোমার কণ্ঠ উঁচু, এটা কি তোমার দোষ? আল্লাহ তাআলা তো এটা তোমাকেই দিয়েছে, তারপরেও তুমি কি করবা? মেনে চলার চেষ্টা করবা, যে হাই সাউন্ডে কখনো কি করবা না, কথা বলবা না। এটা শুধু রাসূলের জন্য প্রযোজ্য না, এটা শুধু রাসূল তো এখন নেই, তাহলে আমরা রাসূলের গলায় কথা বলবো কার সামনে? যারা সম্মানিত ব্যক্তি আছে তাদের সামনেও কি করা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। উস্তাদ সমতুল্য যারা আছে, আমাদের সমাজে এখন মোরালিটি নাই, নৈতিকতা নাই। স্যারদের সামনেও একটা স্টুডেন্ট 7-8-এ পড়ে, স্যারদের সাথেও চোখ রাঙিয়ে কথা বলে, তাই না? এমনও সন্তান আমরা জন্ম দিতেছি, মুরব্বী তাই বাবার সমতুল্য বয়স, তাদের সাথে আমরা চোখ রাঙিয়ে আমাদের সন্তানগুলো কথা বলে। এটা কিন্তু রাসূলের শান না, রাসূলের আদর্শ না, এটা ইসলামের কোনো আদর্শ না। এই জন্য সূরাতুল হুজুরাত এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যে আমরা সমাজে কিভাবে চলবো। একটা আয়াত নিয়ে মাত্র আজকে আলোচনা করেছি, ইনশাআল্লাহ নেক্সটে
নেক্সট জুমা বাকি আয়াতগুলো নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।